Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জির উদ্ভটে বক্তব্যের কড়া সমালোচনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এটি সঠিক পদক্ষেপ নয়। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই। ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। সম্প্রতি ভারতীয় মিডিয়া নিজেদের ইচ্ছে মতো বাংলাদেশ নিয়ে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে, যে আগুনের ঘি ঢালে মমতার বক্তব্য। এমন পরিস্থিতিতে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের অবস্থান বিশ্ব দরবারে তুলে ধরতে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে সোমবার বিকেলে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকে উপস্থিত হন ভারতীয় কূটনীতিক সহ বাংলাদেশে অবস্থানরত প্রায় সব দেশের কূটনীতিক। বৈঠক শেষে উপদেষ্টা জানান, ভারতীয় মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক অবস্থা নিয়ে ষড়যন্ত্র করছে, যা কোনোভাবে প্রতিবেশী রাষ্ট্রের কাছে কাম্য নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এ সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান উপদেষ্টা। এই ব্যাপারে খুব স্পষ্ট, প্রধানত ভারতীয় মিডিয়া, কিন্তু এর বাইরেও অনেক মিডিয়াতে কিন্তু এই ভারতীয়দেরকে যে ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়াতেও সেটা প্রচার করেছে। সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখব, এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি। এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে, এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। এই মেসেজটা সবার কাছে গেছে। এখন আপনি যেটা বলছেন যে পার্টিকুলার কাউকে, এটা আমরা যখন সরকারি পর্যায়ে যখন কোনো রিয়াকশন আমরা দেখি, আমরা সেটা প্রতিবাদ করি সরকারিভাবেই, সেটাই। আর বাকিটুকু আমরা ইন জেনারেল টার্মসে আজকে কথাবার্তা বলেছি। আমরা তো কোনো কাউকে দোষারোপ করার জন্য আসি, আমরা শুধু আমাদের অবস্থানটাকে শক্তভাবে উল্লেখ করার জন্য এসেছি। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যু নিয়ে কোনো দেশ নয়, নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান নেতিবাচক গ্লোবাল ক্যাম্পেইন চালাচ্ছে। এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইন চলছে, গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তা না, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা চেষ্টা করতেছে, সবখানে তারা হিট করার চেষ্টা করছে। সেটা আমাদের তাদের রিচ বেশি, এটা কোনো সন্দেহ। হ্যাঁ, গ্লোবালি যে করা হচ্ছে এটা আমরা আমাদের এটা বলেছি আমরা, এবং এটা আমাদেরকে মেনে নিতে হবে যে তাদের যারা এটা করছে তাদের রিচ আমাদের তুলনায় বেশি, আমাদেরকে তাদেরকে মোকাবেলা করতে হবে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা সাফ জানিয়ে দেন, পরস্পরের স্বার্থ বজায় রেখে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।